এডিআরই পরীক্ষার আর বেশি দিন বাকি নয়, মাত্র 4-5 দিন আছে। 15 সেপ্টেম্বরে এডিআরই এক্সাম হবে, এইচএস লেভেলের যেটা। এর জন্য আমি 10টি কোয়েশন নিয়ে এসেছি জিকের, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারে যা কোয়েশন এসেছে এবং বা এই টপিকের থেকে এসেছে, এই রকম আমি কোয়েশন নিয়ে এসেছি। তো প্রথম কোয়েশন হচ্ছে আমার, হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিজ টু পার্টিসিপেট ডান্ডি মার্চ? অপশন হচ্ছে লীলাধর বড়ুয়া, চন্দ্রধর বড়ুয়া, তরুণ রাম ফুকন, নবীনচন্দ্র বরদলৈ। আমাদের প্রথমে জানতে হবে ডান্ডি মার্চ কি। ডান্ডি মার্চ ইজ রিলেটেড টু সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, মানে আইন অমান্য আন্দোলন। ডান্ডি মার্চ স্টার্ট হয়েছিল 1912 মার্চ, মহাত্মা গান্ধী স্টার্ট করেছিলেন। আর এই ডান্ডি মার্চটা হয়েছিল সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম ইজ সিচুয়েটেড ইন গুজরাট, ইন আহমেদাবাদ। অ্যান্ড সবরমতী আশ্রম থেকে এই সল্ট সত্যাগ্রহ হয়েছিল। তাই এই জন্য এই যে ডান্ডি মার্চ হয়েছিল, এই ডান্ডি মার্চে আসাম থেকে প্রতিনিধিত্ব করেছিলেন লীলাধর বড়ুয়া। এইটাই জানতে চেয়েছে, এটার আনসার হবে লীলাধর বড়ুয়া। এইটির আনসার হবে লীলাধর বড়ুয়া। লীলাধর বড়ুয়া। নেক্সট কোয়েশন হচ্ছে, ইন হুইচ ইয়ার আসাম অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড? অপশন হচ্ছে 1900, 1901, 1903, 1905। আমাদের প্রথম জানতে হবে আসাম অ্যাসোসিয়েশন কি। আসাম অ্যাসোসিয়েশন হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে অসমিয়া মানুষদের জন্য, অসমিয়া যারা ছিল তাদের একটা রেইজ করার জন্য, তাদের সচেতনতা বাড়ানোর জন্য, তাদের সামাজিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য এই আসাম অ্যাসোসিয়েশনটা গঠন করা হয়েছিল, ফরমেশন হয়েছিল। অ্যান্ড যদি প্রশ্ন আছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম অ্যাসোসিয়েশন, আনসার হবে প্রভাত চন্দ্র বড়ুয়া। অ্যান্ড যদি আরেকটা প্রশ্ন আছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ আসাম অ্যাসোসিয়েশন, তাহলে আনসার হবে মানিকচন্দ্র বড়ুয়া। এই আসাম অ্যাসোসিয়েশনের ফার্স্ট সেশন যেটা, এটা হয়েছিল 1905-এ আর ডিব্রুগড়ে হয়েছিল। আর এই যে কোয়েশন দিয়েছে ইন হুইচ ইয়ার আসাম অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড, এইটির আনসার হচ্ছে 1903। তো আমরা 3 নম্বর কোয়েশনে চলে আসি। 3 নম্বর কোয়েশন দিয়েছে হু ফাউন্ডেড বরপেটা সত্র? আমাদের আসাম সত্র বিখ্যাত সত্র যেটা, এইটা এস্টাবলিশ প্রথমে করা স্টার্ট করেছিলেন শ্রীমন্ত শঙ্করদেব, যাকে নিও বৈষ্ণবিজমের ফাউন্ডার বলা হয়। আর মাধবদেব ছিলেন এই শঙ্করদেবের একজন শিষ্য। তো বরপেটা সত্র এস্টাবলিশড ইন, অপশন দিয়েছে শঙ্করদেব, অনিরুদ্ধদেব, মাধবদেব, পুরুষোত্তম। এইটা সঠিক আনসার হবে মাধবদেব। তো আমরা নেক্সট কোয়েশনে এসে যাই। নেক্সট কোয়েশন দিয়েছে চেস অরিজিনেটেড ইন হুইচ কান্ট্রি? চায়না, ইউএসএ, ইন্ডিয়া, ইউকে। দেখো, আমরা প্রত্যেক এক্সামে দেখতে পাই 3টা বা 4টা কোয়েশন আমাদের খেলা থেকে আসে। তো চেস এইটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ চেস স্টার্ট হয়েছিল ইন্ডিয়াতে। তো এইটা সঠিক আনসার হবে ইন্ডিয়া। তো নেক্সট কোয়েশন 5, হু ফাউন্ডেড আত্মীয় সভা? অপশন দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চিত্তরঞ্জন দাস, হেনরি ডিরিজিও অ্যান্ড রাজা রামমোহন রায়। তো আত্মীয় সভা ওয়াজ ফাউন্ডেড ইন রাজা রামমোহন রায় ইন 1815। অ্যান্ড রাজা রামমোহন রায় আরেকটি সংগঠন তৈরি করেছিলেন, যেটির নাম হচ্ছে, আমরা সবাই জানি, ব্রাহ্ম সমাজ, যেটি এইটার সঠিক আনসার হবে রাজা রামমোহন রায়। আর আরেকটা জিনিস পরীক্ষায় আসতে পারে যে রাজা রামমোহন রায়কে কি বলা হয়? হি ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁ। তো এইটার কোয়েশনের আনসার হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট কোয়েশন, হুইচ আহোম কিং ক্রিয়েটেড দ্য পোস্ট সাদিয়া খুয়া গুহাই? অপশন হচ্ছে সুহুংমুং, সুকাফা। সুকাফা, আমি একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে,
সুডাংফা, সুলিকফা। তো আমরা এইটার কোয়েশন আনসার হচ্ছে চুহুংমুং। চুহুংমুংটা এই কোয়েশনের আনসার হচ্ছে। তো আমরা চুহুংমুংয়ের সম্পর্কে একটু জেনে নিই। চুহুংমুং ছিলেন আপনার এই চুহুংমুং সদিয়া কুয়াই পোস্টও ক্রিয়েট করেছিলেন, আরেকটি পোস্ট সৃষ্টি করেছিলেন যেটার নাম ছিল বরপাত্র গুহাই। আর চুহুংমুং হি ওয়াজ দ্য ফার্স্ট আহোম রুলার টু ইন্ট্রোডিউসড সাকায়রা। সাকায়রা এইটা ইন্ডিয়াতে ফার্স্ট স্টার্ট করেছিলেন কনিষ্কা, হি ওয়াজ দ্য ফেমাস কুষাণ রুলার, অ্যান্ড আসামে এইটা স্টার্ট করেছিলেন চুহুংমুং। চুহুংমুং আর কি করেছিলেন, চুহুংমুং চুতিয়া সাম্রাজ্য, যেটা চুতিয়া কিংডম আর কাছারি কিংডম, এইটা অ্যানেক্সড করেছিলেন চুহুংমুং। তো এই চুহুংমুংয়ের সঙ্গে আমরা জানা হলো। আর চুহুংমুং ফার্স্ট ক্যাপিটাল স্থাপন করেছিলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল ইস্টাবলিশড ইন বকতা। পরীক্ষায় আসতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশনে আমরা চলে যাচ্ছি। 7 নম্বর কোয়েশন হচ্ছে মিরান্ডা ইজ দ্য স্যাটেলাইট অফ হুইচ প্ল্যানেট। আমাদের প্ল্যানেট থেকে প্রত্যেক বছর একটা না একটা কোয়েশন থাকে। তো আমি মিরান্ডা থেকে একটা কোয়েশন দিয়েছি। অপশন হচ্ছে জুপিটার, নেপচুন, স্যাটার্ন, ইউরেনাস। এইটা সঠিক আনসার হচ্ছে ইউরেনাস। অ্যান্ড মিরান্ডা হচ্ছে গিয়ে মিরান্ডা ইউরেনাসের সব থেকে বড় উপগ্রহ। ই ওয়াজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট ইন ইউরেনাস। তো এইটার কোয়েশনের আনসার হচ্ছে ইউরেনাস। আর ইউরেনাসের স্যাটেলাইট হচ্ছে 27টি। পরীক্ষায় আসতে পারে যে হাউ মেনি স্যাটেলাইটস আর দেয়ার ইন ইউরেনাস, তাহলে আনসার হবে 27। আর যদি বলে যে যত 8টি প্ল্যানেট আছে, 8টি প্ল্যানেটের মধ্যে সবথেকে বেশি স্যাটেলাইট কার, তাহলে আনসার হবে জুপিটার, যার বাংলা হচ্ছে স্যাটার্ন। আর যদি বলে সেকেন্ড হাইয়েস্ট, তাহলে হবে জুপিটার। তো 7 নম্বর কোয়েশন শেষ। এখন আমরা 8 নম্বর কোয়েশনে যাচ্ছি। 8 নম্বর বলছে কোয়েশন, ইন হুইচ ইয়ার আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড। অপশন হচ্ছে 1664, 1667, 1668, 1669। অ্যান্ড আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যেটা, এইটা ফার্স্ট এস্টাবলিশড হয়েছে যোরহাটে। আর এইটার আনসারের সঠিক আনসার হবে 1669। এইটা খুব ইম্পর্ট্যান্ট। যোরহাট সম্বন্ধে আমাদের আরও কিছু জানতে হবে, যে যোরহাটকে টি ক্যাপিটাল অফ আসাম বলা হয়। আর যোরহাটে ফেমাস যেটা টি টকলাই টি রিসার্চ ইনস্টিটিউট, এইটা এস্টাবলিশড হয়েছিল 1911-এ। এইটা এখন আমরা নেক্সট কোয়েশনে আসছি। 9 নম্বর কোয়েশন হচ্ছে আসাম মেডিকেল কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ডিস্ট্রিক্ট। আসাম মেডিকেল কলেজ যেটা, এইটা প্রথম আমাদের এস্টাবলিশড হয়েছিল। আর এইটা এস্টাবলিশড হয়েছিল 1947। আর এইটা এস্টাবলিশড হয়েছিল, আমাদের মনে রাখতে হবে, ডিব্রুগড়। আর ডিব্রুগড় সম্বন্ধে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে ডিব্রুগড়কে বলা হয় টি সিটি অফ ইন্ডিয়া বা টি সিটি অফ আসাম। ডিব্রুগড়ের সবথেকে বেশি টি গার্ডেন। পরীক্ষায় যদি আসে যে কোন আসামের কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি চা বাগান আছে, তাহলে আনসার হবে ডিব্রুগড়। লাস্ট কোয়েশন, 10 নম্বর কোয়েশনে আমরা চলে এসেছি। লাস্ট কোয়েশন বলেছে লার্জেস্ট কয়েল ফিল্ড ইন আসাম। আসামের লার্জেস্ট কয়েল ফিল্ড কোনটি? রুদ্রসাগর, লিডু, বুকাজান, মাকুম। আমাদের এইটা মনে রাখতে হবে যে আমাদের আসামের লার্জেস্ট কয়েল ফিল্ড হচ্ছে মাকুম। আরও আসামে কয়েল ফিল্ড আছে, যেমন রুদ্রসাগর আছে, লিডু আছে, মার্গেরিটা আছে। আর মার্গেরিটাকে বলা হয় কয়েল সিটি অফ আসাম। তো আমরা আজকে 10টা কোয়েশন কমপ্লিট করেছি, খুব ইম্পর্ট্যান্ট। আর নেক্সট কালকে বা পরশু আমি আরেকটা ভিডিও আপলোড করব আপনাদেরকে। এই 15 তারিখের আগে যদি ইম্পর্ট্যান্ট দেওয়া যায়, তাহলে আপনাদের লাভবান হবে। তো শুভরাত্রি।